ভিউয়ার্স, এখন আমি যেখানে রয়েছি এই জায়গাটার নাম কেশাইপুর। এটা একটা ফরেস্ট, রানাঘাট থানার আন্ডারে। আমি আরংঘাটা থেকে আসছিলাম হিজুলির দিকে, রাস্তার বাঁহাতে এই ফরেস্টটা পড়লো। খুব সুন্দর জায়গাটা। আমি এখানে দাঁড়িয়ে একটা ভিডিও করার লোভ ছাড়তে পারলাম না। জায়গাটা দেখুন, কি সুন্দর জায়গা। এটা কি মাসিমা এই জায়গাটার নাম? এটা জাফরনগর ফরেস্ট। হ্যাঁ, কি নগর? জাপাননগর। হ্যাঁ, জাফরনগর ফরেস্ট। আচ্ছা, কেশাইপুর কোনটা? কেশাইপুরের লগা তোমার এই বাগান পার হয়ে যায় রেলের ওপারে, ওপারে হলো কেশাইপুর। আচ্ছা, ওপারে কেশাইপুর। আর এটা জাপাননগর। জাফরনগর। এটা রানাঘাট থানার আন্ডারে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রানাঘাট থানার আন্ডারে। ফরেস্ট এলাকা তো এটা? এটা তো ফরেস্ট একটা। হ্যাঁ হ্যাঁ, এটা জাফরনগর রেল আছে। হ্যাঁ, রেলের ওপারে হলো কেশাইপুর। আর এটা কি বললেন যেন? এটা জাপাননগর ফরেস্ট। জাপাননগর। হ্যাঁ হ্যাঁ। কাকা কি বিক্রি করছেন? আপড় বিক্রি করছেন? এখান দিয়ে কোথা দিয়ে আসলেন? এখানে কোনো গ্রাম আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, কানে একটু কম শোনে। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। কয়ো 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া। কয়ো 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া। মই রাধা ময়রা যায় মুরে, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়ো গিয়া। ভ্রমর কয়ো গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে। অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। ভ্রমর কয়ো গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে। অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে সারিয়া। ও আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে সারিয়া। মাথার কেশর দুভা করি রে, রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর কয়ো গিয়া। ভ্রমর কয়ো গিয়া, শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যাই জ্বলিয়ারে ভ্রমর কয় গিয়া ভাই বারাধার মন বলে শোনরে কালিয়া ও ভাই বারাধার মন বলে শোনরে কালিয়া নিভা ছিল মনের আগুন রে কেন্দিলা জ্বালাইয়া রে ভ্রমর কয় গিয়া ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যাই জ্বলিয়ারে ভ্রমর কয় গিয়া ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যাই জ্বলিয়ারে ভ্রমর কয় গিয়া। নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি এখন কোথায় আছি। আরংঘাটা থেকে বাড়ি ফেরার পথে রানাঘাট হিজুলির বেশ খানিকটা আগে রাস্তার বাঁহাতে এই ফরেস্টটা রয়েছে। আপনারা শুনলেন এই জায়গাটার নাম জাপাননগর, এবং এত সুন্দর একটা ফরেস্টের ভিতর দিয়ে সুন্দর রাস্তা আছে যেখান দিয়ে বাইক নিয়ে যাওয়া যায়। তো আমি সেই রাস্তা দেখেই আর কি লোভ সামলাতে পারলাম না, জঙ্গলমহলের একটা ফিল নেওয়ার জন্য বাইক নিয়ে এখানে ঢুকলাম। তো আপনারা আশা করি উপভোগ করছেন, দেখতে থাকুন ফরেস্ট এলাকাটা। ভিউয়ার্স, আমরা সবসময় দূরে ঘুরতে যেতে পারি না, আর্থিক একটা সমস্যা থাকে অথবা সময়ের অভাব থাকে, কিন্তু আমাদের আশেপাশেও খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোতে আমরা অনায়াসেই ঘুরে আসতে পারি। একটা দিনের জন্য বা কয়েক ঘন্টার সময় নিয়ে আপনি বেরিয়ে আসতে পারেন এই জায়গাগুলোতে। তাই ঘরে না বসে থেকে এই শীতকালে আপনার আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে, গ্রাম বাংলার যে প্রাকৃতিক শোভা, সেগুলো আপনি উপভোগ করুন। বেরিয়ে আসুন ঘর থেকে এবং আমার মতন আসুন ঘুরে বেড়ান। আমার বহুদিনের ইচ্ছে বাইক নিয়ে জঙ্গলমহলে যাব। দুপাশে শাল সেগুনের জঙ্গল আর মাঝখানে পিচ ঢালা রাস্তা। অনেক ছবি দেখেছি এবং এত ভালো লাগে, মনে হয় যে এই রাস্তা দিয়ে বাইক চালাতে পারলে সত্যি খুব ভালো লাগতো, দারুণ একটা ফিল আসতো। তো সেখানে তো যেতে পারছি না এই মুহূর্তে, কিন্তু এখানে যাওয়ার সময় সেই জঙ্গলমহলেরই একটা ফিল আসছে। খুব ভালো লাগছে এখান দিয়ে স্কুটি নিয়ে যেতে। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির, প্রাচীন স্থাপত্য এগুলো দেখি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন।
আমার ব্লগগুলোতে ভিউ হচ্ছে 100, 150, 200 ভিউ হচ্ছে, কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে লাইক এবং কমেন্ট খুব কম হচ্ছে। কাজে আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার ব্লগগুলোতে আপনারা লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়লে আমি উৎসাহিত হব। আপনাদের যদি কোনো রকমের কোনো বক্তব্য থাকে আমার প্রেজেন্টেশন নিয়ে, আমার ভিডিওগ্রাফি নিয়ে, প্লিজ আমাকে সাজেস্ট করবেন, গাইড করবেন। ধন্যবাদ আপনাদেরকে। এবং এখন আমার বাড়ি ফেরার পালা। বাড়ির পথে আমি ফিরছি। এটা পায়রাডাঙ্গা মুকুন্দনগর হয়ে আমি বাড়িতে আসছি। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোথাও। নমস্কার।